জয় মা, জয় মা, জয় মা। জয় জয় আত্মা শক্তি মহামায়া আদি পরাশক্তি জয়। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি মা আত্মা শক্তি মহামায়ার কৃপায় সকলে ভালো আছে। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, যাদের মূল্যবান সময় দ্বারা, সকলকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আমি সকল ভক্তকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আমি সকল ভক্তের জন্য মা আদ্যাশক্তির কাছে প্রার্থনা করি, মাগো জগতের মঙ্গল সাধন করো মা, সর্বভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো মা। জয় মা, জয় মা, জয়। সর্বোপরি একটা কথা বলি, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। বিদ্যা প্রসঙ্গে আলোচনা করব। বিদ্যা প্রসঙ্গে আলোচনা করার আগে কিছু কথা আমি বলবো। বর্তমান সময় দেখছি বহু মানুষ আমাকে ফোন করে বিভিন্ন সমস্যার জন্য। ফোন করে সমস্যার কথা জানানোর আগে বহু মানুষ তাদের একই কথা, যে গুরুজি আমি বহু মানুষের কাছে শরণাপন্ন হয়েছি, 4-5 জনের কাছে। বহু মানুষ টাকা পয়সা নিয়েছে, দেওয়ার পর কাজ করে দেওয়ার কথা বলে আমাদেরকে কাজ করে দেয়নি, বা টাকা নেওয়ার পর আর ফোন রিসিভ করে না, বা এমন অনেক অবজেকশন আমার কাছে জানাচ্ছে। বহু মানুষ টাকা নিচ্ছে কাজের জন্য, মানুষ বিশ্বাসের সহিত তাদের শরণাপন্ন হচ্ছে, বিশ্বাসের সহিত শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নেওয়ার পর ফোন রিসিভ করছে না, বা কাজের নামে প্রতারণা করছে। এই জন্য আমি প্রথমে বলতে চাই, যাদের শরণাপন্ন হচ্ছে যাদের কাছে, তাদের সম্পর্কে জানুন, তাদের সম্পর্কে জানুন, ভালো করে তাকে চিনুন। সে যেখানে থাকে তার অ্যাড্রেস দিন, অ্যাড্রেস দিয়ে পরিচিত মানুষের দ্বারা তাদের খোঁজ খবর নিয়ে তাদেরকে দিয়ে কাজ করান। খোঁজ খবর না নিয়ে কাজ করাতে যাবেন। সৃষ্টিকর্তা জ্ঞান বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু আমাদের ভিতরে অটুট দিয়েছে। সেগুলো দিয়ে যদি আমাদের বিচক্ষণ দ্বারা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা কেমন সর্বশ্রেষ্ঠ মানুষ হলাম। একটা মানুষের ভিডিও দেখলে বা তার সাথে কথা বললে অবশ্যই অবশ্যই কিছু না কিছু বোঝা যায়। পাগলের মতো কাজ করলে তো হবে না বাবা। বর্তমান সময়টা ছল চাতুরির সময়, খুব হিসাব করে কাজ করাতে হবে, বা প্রয়োজনে তার শরণাপন্ন হতে হবে, তার বাড়ি যেতে হবে। অনেক সময় এমনও হয় যে সে চ্যানেল খুলে বসে আছে, কিন্তু সে কোনো কাজই করে না। সে বলছে আমি কাজ করছি, কিন্তু কিছুই করেনি। কিন্তু বলছে যে বাবা আমি কাজ করলাম, কাজ হয়নি, আবার কাজ করাতে হবে, আবার পয়সা দেন, কিছুই না। কিন্তু এমনও হয়। এই জন্য খুবই সাবধান। এতে আপনাদের আমি হুঁশিয়ার করছি, এতে করে আমার কোনো লাভ নাই, যাতে আপনারা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচেন, যার জন্য আমি সতর্ক করছি। যারা শুনবেন ভালো, না শুনলে আরো ভালো। আবার বলার দরকার, এটা আমার নৈতিক কর্তব্য, নৈতিক দায়িত্ব। চাই যে সকল মানুষ যাতে সুন্দর সুস্থভাবে জীবনযাপন করে, এবং কোনো মানুষের হাতে যাতে প্রতারণা যাতে না হয়, খুব সাবধানতা অবলম্বন করে চলবে। যাই হোক, আমি আজকে বিশেষ একটি বিদ্যা আপনাদের সামনে দান করতে চলেছি। শয়তান জিন চালান করে মানুষকে পাগল করে দেওয়া, মানুষকে ম্যাড করে দেওয়া। শয়তানের উপরেই কাজ করবে। যে শয়তান আপনাকে একদম সর্বহারা করেছে, যে শত্রু, যে শয়তান আপনাকে ভিটে বাড়ি জমি জাতি সব দখল করে নিয়েছে, যে আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, প্রতারণা করে সে আপনার টাকার ফেরত দেয়নি, আপনি ভিখারি হয়ে গিয়েছেন, আপনি একদম সর্বহারা, আপনার ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে, আপনার পরিবারকে ধ্বংস করে দিয়েছে, আপনার জীবন নিয়ে খেলা করেছে। এমন শত্রুর উপরে প্রয়োগ করুন, যে শত্রু একদম উন্মাদ পাগল হয়ে ল্যাংটা হয়ে রাস্তাঘাটে পথে ঘুরে বেড়াবে, যার কোনো ট্রিটমেন্ট হবে না। যদি উপযুক্ত তান্ত্রিক ও ট্রিটমেন্ট করে তবেও ট্রিটমেন্ট হবে, নচে ট্রিটমেন্ট হবে না। পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। খুবই শক্ত জিনিস, খুবই কার্যকরী জিনিস। সাধারণ মানুষ প্রয়োগ করতে যাবে না, এটা বিপরীত হবে।
উপযুক্ত তান্ত্রিক বা উপযুক্ত ওঝা গুণীন কবিরাজ প্রয়োগ করতে যাবেন, সাধারণ মানুষ প্রয়োগ করতে যাবেন না, সর্বনাশ হবে। তো কিভাবে প্রয়োগ করবেন আমি সম্পূর্ণ বলতে চলেছি। অমাবস্যার একটি দিন বেছে নেবে, অমাবস্যার দিন বেছে নেবে, বেছে নিয়ে খুঁজে রাখবেন যে অমাবস্যা শনি মঙ্গলবার পূর্ণিমার দিন এমন একটি ব্যক্তি মারা গিয়েছে যে অপঘাতে মরেছে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস এমন অতিবাহিত হয়েছে। এই কাজ করতে গেলে বাবা বুকের কলিজা থাকার দরকার। বুকের কলিজা, বুকের পাঠা না থাকলে বাবা এই কাজ করতে পারবেন না। সাথে একটি লোক নেবেন, একা একা কখনোই যাবেন না। যে কোনো কাজ করতে গেলে একটি অঙ্গ সাধক প্রয়োজন হয়। সাধক বিপদে পড়লে আরেকজন তাকে বাঁচাচ্ছে। সেই কবর বেছে নেবেন, সেই কবরে চলে যাবেন, সেই কবরে যে মাটি খুঁড়বেন, মাটি খুঁড়ে এখন বর্তমান কবরস্থানে মৃতদেহের কাছে পৌঁছাতে যা তেমন একটা সমস্যা হয় না। উপরে আতালে দেওয়া থেকে আতালে সরালে আপনি বডি পেয়ে যাবেন। সেই বডি খুঁড়বেন, বডি কবরে নামবেন। কবরে নামার পর অবশ্যই শ্মশানে প্রবৃত্ত হওয়ার আগে গুরু কর্ম করে নিয়ে অবশ্যই আপনার দেহ বন্ধ করে নেবেন। যখন আপনি কবরে যাবেন, সমাধিতে যাবেন, তখন একদম উলঙ্গ ন্যাংটা হয়ে যাবেন, শরীরে কোনো বস্ত্র থাকবে না। নামলেন, নামার পর ওর শরীর থেকে, ওই কবরের শরীর থেকে একটু কাফনের কাপড় বা ওই মরার শরীরের কাপড় নিয়ে নেবেন, আধাত মতো কাপড় নিয়ে নেবেন। আধাত মতো কাপড় নিয়ে কবর থেকে বেরিয়ে এসে কবরের সামনে উত্তর মুখ ফিরে মুখ করে ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন, গুরুকর্ম করে নেবেন। করে নিয়ে আমি আপনাদের সামনে একটি যন্ত্র দেবো, একটি নকশা দিব। সেই নকশাটি ওই কাপড়ের উপর লিখবেন গুরু মন্ত্র দ্বারা, বা পূর্বে আমার চ্যানেলে মন্ত্র দেওয়া আছে, সেই মন্ত্রের দ্বারা এই নকশাটি জাগাবেন। জাগানোর পর ওই নকশাটি ওই মৃতদেহের মাথার নিচে ওই নকশাটি দিয়ে আপনি উঠে চলে আসবেন। খুবই সাবধানতা অবলম্বন করে কাজটি করবেন, নচেত আপনার মৃত্যু অবধারিত। শুধুমাত্র বললাম একমাত্র উপযুক্ত তান্ত্রিক বা কবিরাজ ওঝাগুলি যারা দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে এই সমস্ত কাজ করছে বা পূর্বে সাধনা করেছে, পূর্বে ধরনের কাজকর্ম করেছে, শুধুমাত্র তারাই কাজ করবে। সাধারণ মানুষ যদি এই বিদ্যা দেখে, যদি সাধারণ মানুষের কর্মে প্রবৃত্ত হয়, সে যদি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয়, আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। খুবই সাবধানতা অবলম্বন করে, খুব হিসাব করে এই কাজ করতে হবে। এই কাজ করার পরে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে আপনার শত্রু যেই প্রান্তেই থাক না কেন, সেই শত্রু উন্মাদ পাগল হয়ে যাবে। সেই শত্রু একদম মেন্টাল হয়ে যাবে, কাউকে চিনতে পারবে না। সেই শত্রু বাড়ি ত্যাগ করবে। সেই শয়তান জিন সেই শত্রুকে তার পেছ ছাড়বে না, সবসময় তার সাথে লেগে থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করবে। সেই শত্রু পাগল দেওয়ানা হয়ে যাবে। যাত্রার উপর প্রয়োগ করবেন না। যে আপনার শত্রু, অরিজিনালের যে আপনার শত্রু, তার উপরে বিদ্যা প্রয়োগ করবেন। অবশ্যই ওই নকশার নিচে শত্রুর নাম লিখবেন, শত্রুর বাপের নাম লিখবেন এবং শত্রুর একটা ছবি দেবেন। যদি পারেন ওই নকশার ভিতরে শত্রুর পায়ের নিচের 1 চিমটি মাটি দিবেন বা বাড়ির 1 চিমটি মাটি দেবেন। আর যদি সম্ভব হয় তো 2টা নকশা লিখবেন। একটি নকশা কবরের মরার বডির মাথার নিচে দিবেন, আরেকটা শত্রুর সীমানায় গেড়ে দেবেন। কাজ হয়ে গেল। পূর্বের ন্যায় খবরের উপরে মাটি টাটি চাপা দিয়ে স্নান করবেন, স্নান করে বাড়িতে চলে আসবেন। খুবই প্রভাবশালী জিনিস, আমি সম্পূর্ণ নিয়ম কানুন বলে দিলাম। যদি বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন। বা মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়ে আছে, যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বা মানুষের শরীরে দৈনন্দিন সময়ে নানান প্রকার রোগ ব্যাধিগ্রস্ত হয়ে আছে, যে কোনো রোগ ব্যাধির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। দেশের বিভিন্ন প্রান্ত ওষুধ পাঠানো হয়।
আয়ুর্বেদিক বনের গাছগাছরা দ্বারা ওষুধ তৈরি করা হয় সযত্নে। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জয় মা, জয় মা। জগতের কল্যাণ সাধন করো মা। জয় মা, জয় মা, জয় মা।